Hey guys, আসসালামু আলাইকুম। This is Nasib Hassan and welcome to Nasib IT. So guys, আমরা কিন্তু অনেকেই আছি যারা মোবাইল ফোন ব্যবহার করে ভিডিও এডিটিং করে ওই ভিডিওগুলা ইউটিউব এবং ফেসবুকের মতো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে আপলোড করে থাকি। বাট আমরা যদি মোবাইল ফোন দিয়ে ভিডিও এডিটিং করি ওই ভিডিওগুলো কিন্তু অতটাও ভালো হয় না। সো আমরা যদি ভালো ভিডিও এডিটিং করতে চাই তাহলে কিন্তু আমাদের অবশ্যই একটি ভালো ল্যাপটপ অথবা পিসির প্রয়োজন হয়। বাট আমরা যারা নতুন ক্রিয়েটর আছি তাদের কাছে কিন্তু এসব ভালো কম্পিউটার অথবা ল্যাপটপ থাকে না। যদিও কারোর কাছে থাকে সেই ল্যাপটপগুলো অথবা কম্পিউটারগুলো কিন্তু ভালো কনফিগারেশনের হয় না, যার কারণে কিন্তু আমরা ওগুলো ব্যবহার করে ভালো ভিডিও এডিটিং করতে পারি না। বাট মোবাইল ফোনের জন্য কিন্তু কিছু ভিডিও এডিটিং সফটওয়্যার আছে যেগুলো ব্যবহার করে আমরা অনেক ভালো ভিডিও এডিটিং করতে পারি, যেমন ক্যাপকাট, কাইনমাস্টার, এরকম অনেকগুলো আরও ভিডিও এডিটিং সফটওয়্যার আছে। সো আজকের ভিডিওতে আমি শেয়ার করবো কীভাবে আপনারা খুব সহজেই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে নর্মাল ভিডিও এডিটিং, মানে আমাদের দৈনন্দিন জীবনে যে ভিডিও এডিটিংগুলো প্রয়োজন হয়, যেমন আমরা যদি ইউটিউবে ভিডিও আপলোড করতে চাই তাহলে কিন্তু যদি আমরা ভিডিও এডিটিং নিয়ে কাজ না করি তাহলে কিন্তু আমাদের অত ভালো ভিডিও এডিটিংয়ের প্রয়োজন হবে না। মানে এক কথায় নর্মাল যে ভিডিও এডিটিংটা ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করব। যে ভিডিও এডিটিংটা করলে আপনার ভিডিওটা অনেকটাই ভালো লাগবে। এক কথায় বেসিক ভিডিও এডিটিং আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব। সো আপনারা যারা নতুন ক্রিয়েটর আছেন তাদের কিন্তু এই যে আজকের ভিডিওটা আছে এটা অনেকটাই কাজে লাগবে। সো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সো চলুন মেন ভিডিও শুরু করা যাক। সো গাইস, ফার্স্ট অফ অল আপনি আপনার ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। সো আপনার ফোনে যদি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি না থাকে তাহলে আপনি প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। সো অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। সো দেন আপনারা এখান থেকে এডিটে চলে আসবেন, দেন এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। সো দেন আপনি যে ভিডিওটা এডিট করতে চান, মানে আপনি যে ভিডিওটা করেছেন এবং ওই যে ভিডিওটা আপনি এডিট করতে চান ওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো আপনি এখান থেকে ভিডিওতে আসলে আপনার ফোনে যে ভিডিওগুলো আছে সবগুলো পেয়ে যাবেন। সো আমি এখান থেকে এই ভিডিওটা ওপেন করে নিচ্ছি। সো আপনি যে ভিডিওটা এই ক্যাপকাটের মধ্যে ইম্পোর্ট করতে চান ওটা প্রথমে ওটার উপর ক্লিক করে দিবেন, দেন এখান থেকে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো ওখান থেকে অ্যাডে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে ট্রাই ইট নাও এটাতে ক্লিক করে দেবেন। সো এটা কিন্তু সবসময় আসবে না। সো ফার্স্ট টাইম আপনি এটাতে ক্লিক করে দেবেন, দেন এখানে কিছুক্ষণ কম্প্রেসিং হবে। সো আপনাকে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সো ভিডিওটি কম্প্রেসিং হওয়ার পর আপনাদের সামনে ক্যাপকাটে যে মেইন ইন্টারফেসটি আছে এটা চলে আসবে। সো আমরা যে ভিডিও এডিটিংগুলো করি, সো ভিডিও এডিটিং করার সময় কিন্তু আমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হয় সেটা হলো ভিডিওকে ক্রপ করা এবং অ্যাড করা। সো ভিডিওকে কোনো একটা জায়গায় কেটে ফেলার জন্য আপনাকে প্রথমে ওই জায়গায় এই যে মাঝে যে সাদা লাইনটি আছে এটাকে নিয়ে যেতে হবে, এই যে সাদা লাইনটি। দেন ধরে নেন আমি এই জায়গাটা ক্রপ করব। সো এই জায়গায় ক্রপ করার জন্য আপনাকে প্রথমে আপনার যে ভিডিওর ক্লিপটা আছে এটা সিলেক্ট করতে হবে, দেন এখান থেকে স্প্লাইটে ক্লিক করে দিতে হবে। দেন কিন্তু আমার ভিডিওর এই জায়গাটা কিন্তু কেটে গেছে, আমার এই ভিডিওর এই পাশে একটা অংশ হয়ে গেছে এবং এই দিকটা একটা অংশ হয়ে গেছে। দেন ধরে নেন আপনি আপনার ভিডিওর এই সামান্য অংশটুকু কেটে ফেলতে চান। সো আপনি প্রথমে যে জায়গা থেকে কাটা শুরু করতে চান ওখানে আপনার যে এই সাদা অংশটি আছে এটাকে নিয়ে গিয়ে আপনার ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করে স্প্লাইটে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে যে জায়গায় কাটাটি শেষ করতে চান, আমি আপনার ভিডিওর যে জায়গায় যে অংশটি কেটে ফেলতে চান ওইটা যে লাস্টের যে অংশটি আছে ওই জায়গায় এই যে সাদা যে লাইনটি আছে এটাকে নিয়ে যাবেন। দেন ওই যে আপনার যে ক্লিপটা আছে এই পাশের আপনার যে ক্লিপটা আপনি কেটে ফেলতে চান ওটাকে সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে আবার স্লাইডে ক্লিক করে দেবেন। দেন আপনারা দেখতে পাচ্ছেন আমার মাঝে কিন্তু একটি এক্সট্রা ক্লিপ অ্যাড হয়ে গেছে। সো এখন আমি আমার ভিডিওর যে মাঝের অংশটি আছে ডিলিট করতে চাই। সো এটা ডিলিট করার জন্য আপনাকে প্রথমে এটা সিলেক্ট করতে হবে, দেন আপনাকে এখান থেকে এই যে ডিলিট বাটনটি আছে এটাতে ক্লিক করে দিতে হবে। সো এটাতে ক্লিক করে দিলে কিন্তু আপনার ভিডিওর যে মাঝে যে অংশটি ছিল এটা ক্রপ হয়ে যাবে অথবা কেটে যাবে। সো আমি আপনাদেরকে আমার ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। সো আপনারা দেখতে পারেন এখানে কিন্তু আমার ভিডিওর যে মাঝের অংশটি ছিল এটাকে আমি কেটে ফেলেছি। সো এইভাবে কিন্তু আপনারা ভিডিওর কোনো একটি অংশ ক্রপ করে নিতে পারেন। সো নেক্সট যে আমাদের কাজটি সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেটা হলো আমার ভিডিওর দুইটা পার্টের মধ্যে একটি ট্রানজেকশন অ্যাড করা। যেমন আমি এখানে আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। সো আপনারা এখানে দেখতে পেলেন এখানে কিন্তু এই পাশ থেকে এই পাশে হুট করে চলে আসলো। সো এটা যদি আপনাদেরকে দেখতে ভালো না লাগে অথবা আপনি যদি এই দুইটার মাঝে কোনো একটি ইফেক্ট অ্যাড করতে চান, সো এটা করার জন্য আপনাকে এখান থেকে এই যে মাঝে যে সাদা অংশটি আছে, যে সাদা বক্সটি আছে এটা সিলেক্ট করে নিতে হবে। দেন এখানে আপনাদের সামনে অনেকগুলো ট্রানজ্যাকশন চলে আসবে। সো আপনার ফোনে যদি ডাটা কানেকশন অন করা না থাকে তাহলে আপনি ডাটা কানেকশন অন করে নেবেন। সো ডাটা কানেকশনের প্রয়োজন কিন্তু আপনার সবসময় পড়বে না। সো আপনি যখন প্রথমবার ক্যাপকাট অ্যাপ্লিকেশন ইউজ করবেন তখনই কিন্তু আপনার এটার প্রয়োজন পড়বে, কারণ প্রথমবার আমাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে ট্রানজ্যাকশন ডাউনলোড করতে হবে। সো আমি এখান থেকে এই যে ট্রানজ্যাকশনটি আছে এটা ডাউনলোড করে নিচ্ছি। সো এটা সিলেক্ট করার পর আপনি এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবেন। সো না আপনি দেখতে পারেন আমার যে ভিডিওটা আছে এই দুইটা ক্লিপের মধ্যে একটি ট্রানজ্যাকশন অ্যাড হয়ে গেছে। বাট আগেরবার কিন্তু এটা একদম হুট করে এই পাশ থেকে এই পাশে চলে আসছিল।
সো এটা হলো আমাদের ট্রানজ্যাকশন অ্যাড করার যে প্রসেসটি এটা। সো নাও যদি আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো একটি সাউন্ড অ্যাড করতে চান, তাহলে আপনি এখান থেকে অ্যাড অডিও নামে যে নিচে ক্লিপটি আছে এটাতে ক্লিক করে দিতে হবে। দেন যদি আপনি এখান থেকে রেকর্ডে ক্লিক করেন, তাহলে আপনি আপনার ভিডিওতে ডাইরেক্ট আপনার ভয়েস দিতে পারবেন। মানে যখন আপনি এখান থেকে রেকর্ডে ক্লিক করে দেবেন, তখন আপনি যখন কথা বলবেন ওই কথাগুলো আপনার ভিডিওর যে ক্লিপটা আছে ওটা নিচে অ্যাড হয়ে যাবে। সো দেন যদি আপনি আপনার ভিডিওর যে মেইন সাউন্ড আছে এটাকে বন্ধ করে দিতে চান, তাহলে আপনাকে এখান থেকে এটা সিলেক্ট করতে হবে। আমি আপনার ভিডিওর যে ক্লিপটা আছে এটা সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে এই সাইডে স্ক্রল করে মিউটে ক্লিক করে দিলেই আপনার ভিডিওর যে সাউন্ডটা আছে এটা মিউট হয়ে যাবে। দেন আপনি যদি পরের ক্লিপটা সাউন্ড মানে মিউট করতে চান, তাহলে এখান থেকে ওইটা সিলেক্ট করে নিয়ে আবারও মিউটে ক্লিক করে দিলে মিউট হয়ে যাবে। সো ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু অসাধারণ একটি ফিচার আছে, যে ফিচারটি ব্যবহার করে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। সো সাধারণত কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে কিন্তু ওই ভিডিওর পিছনে একটি গ্রিন স্ক্রিন থাকার প্রয়োজন পড়ে। মানে আপনার ভিডিওর পিছনে একটি সবুজ কালারের কাপড় থাকার প্রয়োজন পড়ে। তাহলে কিন্তু যদি আপনার ভিডিওর পিছনে যদি একটি সবুজ কালারের কাপড় থাকে, তাহলেই শুধুমাত্র আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। বাট ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে আমার একটি ফিচার আছে, যে ফিচারটি ব্যবহার করে আপনি আপনার যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। সো এটা করার জন্য আপনি ভিডিওর যে ক্লিপটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান ওটা এখানে সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে এই সাইডে স্ক্রল করে এখান থেকে আপনি রিমুভ ভিজিতে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে অটো রিমুভালে ক্লিক করে দিলেই আপনার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড ছিল ওটা রিমুভ হয়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড ছিল ওটা কিন্তু রিমুভ হয়ে গেছে। সো নাও আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা খুব সহজে আপনার ভিডিওর পিছনে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন। সো এটা করার জন্য আপনাকে প্রথমে এই সাইডে স্ক্রল করে ক্যাপকাটের যে লাস্টের যে অংশটি আছে এটাকে সিলেক্ট করে ডিলেটে ক্লিক করে দিতে হবে। দেন এখান থেকে আবার প্লাসে ক্লিক করে দিতে হবে। দেন আপনি আপনার ভিডিওর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করতে চান ওটা কিন্তু সিলেক্ট করে নিয়ে অ্যাডে ক্লিক করে দিতে হবে। দেন আপনাকে এখান থেকে ওভারলেতে ক্লিক করে দিতে হবে। দেন অ্যাড ওভারলেতে ক্লিক করে দিতে হবে। দেন আপনি যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান ওটা সিলেক্ট করে অ্যাডে ক্লিক করে দিতে হবে। দেন আপনার যে ভিডিওটি আছে এটা সিলেক্ট করে নিতে হবে। যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে আপনি রিমুভ করতে চান ওটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। দেন এখান থেকে এই সাইডে স্ক্রল করে রিমুভ ভিজিতে ক্লিক করে এখান থেকে অটো রিমুভালে ক্লিক করে দিতে হবে। দেন আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু রিমুভ হয়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু রিমুভ হয়ে গেছে। সো এই ওয়েতে কিন্তু আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, বাট এটা কিন্তু অতটাও একুরেট হয় না। সো আপনি যদি একুরেটলি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই গ্রিন স্ক্রিন ব্যবহার করতে হবে। সো গ্রিন স্ক্রিন ব্যবহার করে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাকে প্রথমে এখান থেকে প্লাসে ক্লিক করে দিতে হবে। দেন এখান থেকে আপনার যে ব্যাকগ্রাউন্ডটি আছে ওটা সিলেক্ট করে নিতে হবে। দেন অ্যাডে ক্লিক করে দিতে হবে। দেন আপনাকে ওভারলেতে ক্লিক করে দিতে হবে। দেন অ্যাড ওভারলে। দেন আপনি যে গ্রিন স্ক্রিন ভিডিওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান ওটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে অ্যাডে ক্লিক করে দিতে হবে। দেন আপনার যে গ্রিন স্ক্রিন ভিডিওটা আছে সিলেক্ট করে দিতে হবে। দেন আপনাকে এখান থেকে সাইডে স্ক্রল করে আবারও রিমুভ ভিজিতে ক্লিক করে এখান থেকে ক্রোমাকে সিলেক্ট করে দিতে হবে। দেন এই যে গোল যে ইয়াটা আছে এটাকে ধরে আপনার যে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড আছে আপনার ব্যাকগ্রাউন্ডে যে কাপড়টি আছে ওটাতে নিয়ে আসতে হবে, অথবা আপনার ব্যাকগ্রাউন্ডে যে কালারটি আছে ওটাতে সিলেক্ট নিয়ে আসতে হবে। এই যে গোল রিংটা আছে এটাকে দেন এখান থেকে ইন্টেন্সিটিতে ক্লিক করে দিয়ে ইন্টেন্সিটি বাড়িয়ে দিতে হবে। দেন আপনাকে এখান থেকে শ্যাডোতে ক্লিক করে দিতে হবে। দেন শ্যাডোটা আপনার ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে দিতে হবে। দেন এখান থেকে টিক মারে ক্লিক করে দিতে হবে। সো নাও আপনি দেখতে পাচ্ছেন আমার ভিডিওর পিছনে যে গ্রিন স্ক্রিন ডিসপ্লে এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। সো এভাবে কিন্তু আপনি খুব সহজেই ভিডিওর পিছনে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। সো নাও আমি আপনাদের দেখাবো কীভাবে আপনার ভিডিওর কালার গ্রেডিং করতে পারেন। সো এটা করার আগে আমি আমার ভিডিওকে সিলেক্ট করে এখান থেকে ভিডিওটাকে স্প্লাইট করে নিলাম। দেন আমি এই যে অংশটি আছে এটা সিলেক্ট করে নিলাম। সো আমি আপনাদেরকে এই অংশটির কালার গ্রেডিং করে দেখাবো। সো আমি এখান থেকে এটা আবার সিলেক্ট করে নিলাম। সো কালার গ্রেডিং করার জন্য আপনাকে প্রথমে এই সাইডে স্ক্রল করে দিতে হবে। দেন আপনি এখান থেকে ফিল্টারে ক্লিক করে দিতে হবে। দেন এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে দিতে হবে। দেন প্রথমে ব্রাইটনেসটা আপনার ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নিতে হবে। দেন এখান থেকে কন্ট্রাস্টে ক্লিক করে দিতে হবে। দেন এটা বাড়িয়ে দিতে হবে। দেন স্যাচুরেশন বাড়িয়ে দিতে হবে। দেন এখান থেকে শার্পনেসটা বাড়িয়ে দিতে হবে শার্পেনে ক্লিক করে। দেন এখান থেকে আপনাকে HSL কালারে ক্লিক করে দিতে হবে। দেন আপনি আপনার ভিডিওর যে কালারটি বাড়িয়ে দিতে চান ওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে আমার ভিডিওর প্রথমে নীল যে কালারটি আছে সেটা বাড়িয়ে দিতে চাই। তো আমি এখান থেকে এই যে নীল কালারটি আছে সেটা সিলেক্ট করে নিলাম। দেন আমি এটার যে স্যাচুরেশনটা আছে সেটা বাড়িয়ে দিচ্ছি। দেন লাইটনেসটা হালকা একটু বাড়িয়ে দিলাম। সো আপনারা দেখতে পেলেন আমার ভিডিওর যে গ্রিন কালারটি ছিল ওটা কিন্তু বেড়ে গেল। সো নাও আমি আমার ভিডিওর যে ইয়েলো কালারটি আছে সেটা বাড়িয়ে দিতে চাই। সো আমি এখান থেকে ইয়েলোটা সিলেক্ট করে নিলাম। দেন আমি এখান থেকে এটা স্যাচুরেশনটা বাড়িয়ে দিলাম। দেন আমি এখান থেকে লাইটনেসটা বাড়িয়ে দিলাম। সো আপনারা দেখতে পেলেন আমার ভিডিওর পিছনে যে ইয়েলো কালারটি ছিল এটাও কিন্তু বেড়ে গেল। সো এইভাবেই আপনি আপনার ভিডিওর যে কালারটি আপনি বাড়িয়ে দিতে চান ওটা এখান থেকে সিলেক্ট করে ওটার কালারটা বাড়িয়ে দিতে পারেন। সো এটা করার পর আপনাকে এখান থেকে টিক মারে ক্লিক করে দিতে হবে। সো এখানে কিন্তু ভিডিওর কালার গ্রেডিং করার জন্য আরও অনেকগুলো অপশন আছে।
সো আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন, বাট নর্মাল কালার গ্রেডিংয়ের জন্য এগুলো আপনারা ইউজ করলেই আপনাদের কালার গ্রেডিং অনেক সুন্দরভাবে হয়ে যাবে। সো এই কালার গ্রেডিংয়ের মেইন যে 3টি অপশান আছে এগুলো হলো এই যে স্যাচুরেশন, কন্ট্রাস্ট, ব্রাইটনেস এবং HSL কালার। সো আপনারা এগুলো ইউজ করলেই কিন্তু আপনার কালার গ্রেডিংটা অনেক ভালো হবে। এবং আপনার যদি ভিডিওটা যদি একটু মানে ব্লারি টাইপের হয় তাহলে আপনারা এখান থেকে শার্পনেস বাড়িয়ে দেবেন। দেন আপনি চাইলে এখান থেকে এই যে টেম্পারেচার আছে এটাকেও একটু বাড়িয়ে দিতে পারেন। সো এটা বাড়িয়ে দিলে কিন্তু আপনার ভিডিওটা দেখতে অনেকটা সুন্দর লাগবে। সো এগুলো করার পর আপনারা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন, অথবা যদি আপনি আপনার ভিডিও সব ক্লিপেই এই কালার গ্যারেন্টি করতে চান তাহলে এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দেবেন, অথবা যদি আপনি আবারও পূর্বের অবস্থায় ফিরে যেতে চান তাহলে এখান থেকে রিসেটে ক্লিক করে দেবেন। সো আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। সো নাও আমি আপনাদেরকে আমার ভিডিওর আগে যে অংশটি ছিল ওটাকে দেখাচ্ছি এবং আমার কালার গ্রেডিং করার পর যে অংশটি আছে সেটাকে দেখাচ্ছি। সো এটা হলো আমার কালার গ্রেডিং করার পর যে রেজাল্টটি আছে ওটা, এবং এটা হলো আমার কালার গ্রেডিং করার আগে যে ভিডিও ক্লিপটি ছিল ওটা। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর কালারটা কিন্তু অনেক সুন্দরভাবেই ইনহ্যান্স হয়েছে। সো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই CapCut অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে ভিডিওর কালার গ্রেডিং করতে পারেন। সো বেসিক ভিডিও এডিটিং করার জন্য কিন্তু এর থেকে বেশি কিছু লাগে না। সো নাও যদি আপনি আপনার ভিডিওকে এক্সপোর্ট করতে চান, আপনার ভিডিওর সবগুলো ক্লিপকে মার্জ করে আপনার গ্যালারির মধ্যে এক্সপোর্ট করতে চান, তাহলে আপনি এখান থেকে এই যে উপরে যে বাটনটি আছে এটাতে ক্লিক করে দিতে হবে। দেন আপনাকে এখান থেকে কোয়ালিটিতে ক্লিক করে দিতে হবে। দেন আপনার ভিডিওর কোয়ালিটি এখান থেকে বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। সো আপনি আপনার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। সো আমার এই যে ভিডিওটি আছে এটা কিন্তু 4K রেজলিউশনের ভিডিও, বাট আমি এখান থেকে এক্সপোর্টটা তাড়াতাড়ি করার জন্য এখান থেকে 1080p সিলেক্ট করে নিলাম। সো দেন আপনি এখান থেকে অবশ্যই ফ্রেম রেট সবসময় 60-র মধ্যে রাখবেন, অথবা যদি আপনার 30 fps ভিডিও হয় তাহলে এখান থেকে 30 fps মধ্যেও রাখতে পারেন। সো আমি এখান থেকে আমার ভিডিওটা তাড়াতাড়ি এক্সপোর্ট হওয়ার জন্য 60 সিলেক্ট করে নিলাম। দেন আপনি চাইলে এখান থেকে যে রিকমেন্ডেড বিটরেট আছে এটা করে রাখতে পারেন, অথবা বিটরেট একটু কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। সো আপনি কিন্তু এখানে নিচে আপনার ভিডিও যে সাইজটি আছে এটাও দেখতে পারবেন। সো এখানে কিন্তু আমার ভিডিওটা 37 মেগাবাইটের হয়েছে। সো এগুলো করার পর আপনার এখানে ডানে ক্লিক করে দেবেন, দেন সেভ টু ডিভাইসে ক্লিক করে দেবেন। দেন আপনার যে ভিডিওটা আছে এটা এক্সপোর্ট হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এখানে এক্সপোর্ট হচ্ছে। সো এখানে আমি কিছু অপেক্ষা করে নিচ্ছি আমার ভিডিওটা এক্সপোর্ট হওয়ার জন্য। সো আমার ভিডিওটির সাইজ যেহেতু ছোটো এই কারণে কিন্তু এই ভিডিওটা এখানে তাড়াতাড়ি এক্সপোর্ট হচ্ছে, বাট আপনার ভিডিওর সাইজ যদি বড় হয় তাহলে কিন্তু এখানে এক্সপোর্ট হতে কিছুক্ষণ সময় লাগতে পারে। সো ভিডিও এক্সপোর্ট হওয়ার পর আপনার এখানে ডানে ক্লিক করে দিবেন, দেন আপনার CapCut অ্যাপ্লিকেশনটি ক্লোজ করে নেবেন। দেন আপনি আপনার ফোন থেকে গ্যালারিটা ওপেন করে নেবেন। দেন আপনি আপনার গ্যালারির মধ্যে যে কোনো একটি ফোল্ডারে CapCut এর ভিডিওটা পেয়ে যাবেন। সো এটা হলো আমার ভিডিও। সো আমি আপনাদেরকে আমার ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। সো গাইজ এই কিন্তু আপনি খুব সহজেই CapCut ব্যবহার করে বেসিক ভিডিও এডিটিং করতে পারেন। সো আই থিঙ্ক আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এবং ভিডিওটি যদি একটু আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন, এবং এরকম আরও ইন্টারেস্টিং ইউজফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।